Discuss about cause of simplex machines breakage। অর্থাৎ সিমপ্লেক্স মেশিনে কি কি কারণে ব্রেকেজ আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে থাকি যে কোনো সিমপ্লেক্সে ব্রেকেজ হয়ে থাকে। তো সেই কজগুলো আমরা হয়তো চিন্তা করি না কিংবা বের করতে আহ, ইচ্ছা পোষণও করি না আসলে কী কারণে ব্রেকেজ হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের আমরা যারা পড়াশোনায় জব করি আমাদের কিন্তু সবারই জানা উচিত। ঠিক আছে, তো প্রথমে আসি যে ব্রেকেজ হওয়ার কারণ হচ্ছে এফ টেনশন সেটিং টেনশন সেটিং মোর অর লেস। অর্থাৎ যদি টেনশন যে সেটিং আছে রবিন যে টেনশনের সেটিংটা সেটা যদি আপনার কম বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে যে ইফ ইফ টুইস্ট ফল্টার ডিফেক্টিভ টুইস্ট ফল্টার ডিফেক্টিভ। অর্থাৎ এটা মানে আমি এই জন্য লিখলাম যে আপনার ধরুন এই বটম বটম রোল থেকে বটম রোল থেকে যে আপনার স্লাইভারটা আসলো সিমপ্লেক্সে আসার পর সেটা কি হয়, এখানে যে টুইস্ট ফোল্ডার আছে, হ্যাঁ রবিনটা কিন্তু টুইস্ট ফোল্ডার দিয়ে আপনার যাচ্ছে তাই না, যাচ্ছে। তো এখানে এই টুইস্ট ফোল্ডারের ভিতরে খাঁজ কাটা আছে। এই যে খাঁজ কাটাগুলো এগুলো যদি আপনার স্মুথ না থাকে, যদি ভেঙে যায় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ হতে পারে সিমপ্লেক্সে। ওকে, সেগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো ডিফেক্টিভ আছে কিনা। এরপর আসি if TPI is low as per process, ওকে। যদি টিপিআই ধরুন আপনি সিবিসি চালাচ্ছেন, সেখানে টিপিআই আপনি দিয়েছেন হচ্ছে টিপিআই থাকার কথা আপনার হচ্ছে 0.85, সেই ক্ষেত্রে আপনি যদি টিপিআই দিয়ে থাকেন 0.70, হ্যাঁ, কিংবা 0.65, সেক্ষেত্রে কি হবে যে ব্রেকেজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, এটা দেখতে হবে প্রসেস ওয়াইজ যে টিপিআইটা সেটা সঠিকভাবে দিতে হবে। তো এরপর হচ্ছে কোড গ্রাইন্ডিং। কোড গ্রাইন্ডিং is not done properly। অর্থাৎ যদি যে সিমপ্লেক্স মেশিনের যে কর্ড আছে সেই কর্ডগুলো যদি আপনার সঠিকভাবে গ্রাইন্ডিং করা না থাকে, যদি স্মুথ না থাকে, শার্পনেস না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কর্ড ইউজ করলে এই সিমপ্লেক্স মেশিনের ব্রেকেজ হবে। এই জন্য টাইমলি কর্ডগুলো গ্রাইন্ডিং করতে হবে। যদি গ্রাইন্ডিং করা না থাকে সেক্ষেত্রে কি হবে যে ড্রাফট কিন্তু ঠিকভাবে হবে না। ঠিক আছে, এবার হচ্ছে যে বটম রোলার গেজ process wise not adjust। ওকে, যদি বটম রোলারের যে গেজ আছে এটা যদি প্রসেস ওয়াইজ অ্যাডজাস্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু সিমলেস মেশিন ব্রেকেজ হবে। এরপর হচ্ছে স্পিন্ডেল ভাইব্রেশন। if spindle vibration
যদি স্পিন্ডেল ভাইব্রেশন থাকে, যে ভাইব্রেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিমলেস মেশিনে ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে ইফ breakduct is too high, যদি ব্রেকডাউন এক্সেসিভ থাকে, বেশি হয়ে থাকে, প্রসেস না থাকে, সেক্ষেত্রে কিন্তু সিমলেস মেশিনে ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে ইফ ফ্লায়ার ভাইব্রেশন, অর্থাৎ অনেক সময় কি হয় যে ফ্লায়ারের ভাইব্রেশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সিমলেস মেশিনে ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে আর্ম প্রেশার ওয়েট, arm pressure weight is not correct. তো টপ আর্ম প্রেশার ওয়েট যদি ঠিকভাবে না থাকে, ধরুন আপনি কটন চালাচ্ছেন, হ্যাঁ, সে 100% কটন চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার একরকম ওয়েট দিতে হবে। আবার যদি আপনার সিবিসি চালাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের ওয়েট দিতে হবে। পিসি চালাচ্ছেন, সেক্ষেত্রে এক ধরনের ওয়েট দিতে হবে। তো ওয়েট সাধারণত সেখানে এরকম হয়ে থাকে যে 20, হ্যাঁ, 25 এরকম হয়ে থাকে, 18 এরকম হয়ে থাকে। তো প্রসেস ওয়াইজ কিন্তু আপনার এই ওয়েটগুলা কিন্তু সিলেকশন করতে হবে। তো আন্দাজে কিন্তু এই প্রেশার দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার মেশিনে ব্রেকেজ হবে। আর হচ্ছে যে গেজ, হ্যাঁ, আপনার প্রসেস ওয়াইজ যে গেজ, সেই গেজটা সঠিক রাখতে হবে। আর যদি গেজ ঠিক না থাকে প্রসেস ওয়াইজ, তাহলে কিন্তু মেশিনের ব্রেকেজ হবে। ঠিক আছে? আর হচ্ছে যে ক্লিয়ার ক্লথ, হ্যাঁ, যে আপনার ক্লিয়ারের যে ক্লথ আছে সেটা ভালোভাবে পরিষ্কার রাখতে হবে, সবসময় ক্লিন রাখতে হবে। সে সাকশন ঠিকভাবে টেনে নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো যার কারণে সেগুলো কিন্তু স্ল্যাবও আসতে পারে। ঠিক আছে? আর হচ্ছে যে ব্যাড পিচিং এর কারণে ধরুন আপনার ড্র ফ্রেমে ব্যাড পিচিং হলো। তো ব্যাড পিচিং এর কারণে সেই ব্যাড পিচিংটা কিন্তু ইফেক্ট পড়বে আপনার সিমলেস মেশিনের পিছনে। আপনার যে স্ল্যাবগুলো আপনার ফিনিশ স্ল্যাবগুলো আপনার ফিট করছেন, সেখানে কিন্তু এই ব্যাড পিচিং হলেই কিন্তু ব্রেকেজ হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।